আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি। জি শাহেখ, আমি মঞ্জুর বলছিলাম নিউ ইয়র্ক থেকে। কেমন আছেন? জি। আমার ছোট্ট একটা প্রশ্ন। আসলে কোনো অমুসলিম যদি অসুস্থ হয়, তার সুস্থতা কামনা করে আল্লাহর কাছে কি দোয়া করা যাবে? জি, কোন অমুসলিম যদি অসুস্থ হয় তাহলে সুস্থতা কামনা করে দোয়া করা যাবে। হ্যাঁ, যাবে। গত বৃহস্পতিবার একটি গুরুত্বপূর্ণ আলোচনা করেছে অমুসলিমদের অধিকার। অমুসলিমদের অধিকার আশা করি শুনেছেন, আর যদি না শুনে থাকেন অবশ্যই মনে হয় শুনেননি, না হলে এতে কিন্তু আমি এ বিষয়টি আলোচনা করেছি শেষখানে। অমুসলিমদের জন্য যতক্ষণ বেঁচে আছে দোয়া করতে পারবেন হেদায়েতের জন্য। সবচেয়ে বড় দোয়া তাদের জন্য আর হিতাকাঙ্ক্ষী হচ্ছে হেদায়েতের দোয়া, আল্লাহ হেদায়েত করে দাও যাতে করে আমাদের সাথে তারাও জান্নাতে যায়। 2 নম্বর, তাদের অসুস্থ পীড়িতদের জন্য সুস্থতা দোয়া করতে পারবেন। তাদের মধ্যে যারা ভালো মানুষ অমুসলিম আছে তাদের রুজির জন্য দোয়া করে, আল্লাহ তাদের রুজিতে বরকত দাও। তারা ভালো কাজ করে, জনকল্যাণমূলক কাজ করে, তারা পরের উপকার করে, সুতরাং তাদের রুজির বরকতেরও দোয়া করতে পারবেন। দুনিয়ার নিয়ামতের দোয়া করতে পারবেন। আপনার আয়ু বৃদ্ধি করুক বলতে পারবেন। হ্যাঁ, আপনাকে সুখে রাখুক, সুখী করুক, এই দোয়া করতে পারবেন। আপনাকে আল্লাহ সুস্থ করুক, দোয়া করবেন আপনি অমুসলিমদের জন্য। কিন্তু আপনাকে জান্নাত দিক, এটা জীবদ্দশায়ী করলে এর অর্থ নিতে হবে যে আপনাকে হেদায়েত করার মাধ্যমে জান্নাত দিক, এই দোয়া করা যাবে। কিন্তু এতটা যদি না বুঝেন তো অমুসলিম কাফেরের জন্য জান্নাত চাওয়া জায়েজ নাই। আর মারা গেলে তো আমলের দরজা বন্ধ, ইমানের দরজা বন্ধ, আর ইমান নিয়ে আসতে পারছে না। কুফরের অবস্থায় যখন মারা যাবে তখন এই কথা বলতে পারবেন না যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন। এটা হারাম। আল্লাহ কোরআনে স্পষ্ট করে দিয়েছে, মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহু আসহাবুল জাহিম। সূরা তওবা আল্লাহ বলেছেন যে নবীর জন্য জায়েজ নয়, ওয়াল্লাযীনা আমানু, আর ঈমানদার মুমিন মুসলিমদের জন্য জায়েজ নয়, আন ইস্তাগফিরু লিল মুশরিকিন, মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে, অর্থাৎ মুশরিক মারা যাওয়ার পরে। মিন বাদি মা তাবায়্যানা লাহুম, কেন মারা যাওয়ার পর বললাম? আল্লাহ বলছেন মিন বাদি মা তাবায়্যানা, যখন সুস্পষ্ট হয়ে গেল যে আন্নাহুম আসহাবুল জাহিম, এরা জাহান্নামী, কারণ কুফরের অবস্থায় মারা গেছে। তো মৃত্যুর পরে আমাদের ওপর সুস্পষ্ট হচ্ছে যে এই লোকটি হেদায়েত হলো না, এই লোকটি জান্নাতের রাস্তায় আসলো না, তাহলে তখন আর মাগফিরাতের দোয়া, আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ জান্নাত দাও, আল্লাহ তারপর রহম করো, রাহিমাহুল্লাহ, গফার আল্লাহু লাহু, এসব বলা যাবে না। কিন্তু দোয়া করতে পারে, মারা গেছে একজন অমুসলিম, তার আত্মীয় স্বজনদের জন্য দোয়া করতে পারবেন, আল্লাহ আপনাদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করুন, আল্লাহ আপনাদেরকে ধৈর্য দিক, আল্লাহ আপনাদেরকে উত্তম বিকল্প দিক, এগুলো বলতে পারেন, কারণ জীবিতদের জন্য আপনি দোয়া করছেন। কিন্তু মৃত যে কুফরের অবস্থায় মারা যাবে তার জন্য রহমতের মাগফিরাতের দোয়া করা যাবে না। এমনকি মুসলিম সমাজে এরা বড় শিরক করে মারা যাচ্ছে, স্পষ্ট দেখছেন যে মাজারি সেজদা করে মারা যাচ্ছে, মাজারি আকীদা হুলুলি ওয়াহদাতুল ওজুদের আকীদা নিয়ে মারা যাচ্ছে, আর তারপরে তাদের জন্য মাগফিরাতের দোয়া, লম্বা লম্বা দোয়া শুরু করে দিচ্ছেন সোশ্যাল মিডিয়াতে। জায়েজ নাই, জায়েজ নাই। তো আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন। যতটা করা যাবে অমুসলিমদের জন্য অবশ্যই আমরা করব, আর যেখানে আল্লাহ থামিয়ে দিয়েছেন অবশ্যই আমাদেরকে থামতে হবে। রাসূলুল্লাহ থেমে গেছেন। আপন চাচার জন্য দোয়া করতে চেয়েছিলেন, আসলে আবু তালেবের জন্য, কত হিতাকাঙ্ক্ষী ছিল, কত দরদি ছিল, কিন্তু আল্লাহ চট করে আয়াত নাযিল করে দিলেন যে নবীর জন্য জায়েজ নয়, কোন মুসলিমের জন্য জায়েজ নাই, যে মুশরিক তোমার চাচা মারা গেল কুফরীর অবস্থায়, আর তার জন্য তুমি ক্ষমা প্রার্থনা করবে, এটা জায়েজ নয়। জি।